হ্যালো স্টুডেন্ট, সবাই ভালো আছো? আজ আমরা আলোচনা করতে চলেছি দ্য কোস্টাল প্লেনস অ্যান্ড দ্য আইল্যান্ডস, মানে উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ সম্পর্কে। তো এই উপকূলীয় সমভূমি কোথায় গঠন হয়েছে? ভারতের যে উপদ্বীপীয় পর্বতমালা রয়েছে এবং সমুদ্র যে রয়েছে তার মধ্যে ঘটেছে। উপদ্বীপীয় পর্বতমালা বলতে সেই ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট পর্বতমালা যে রয়েছে সেটা এবং সমুদ্রের মধ্যে ঘটেছে এটা। তাই কি হচ্ছে, সমুদ্র এবং নদী, ওই ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট থেকে যে বয়ে আসা যে নদী এবং সমুদ্র পলি, উভয়ের পলি জমা হয়ে কি হচ্ছে, এই সমভূমির গঠন হয়েছে। এই উপকূলীয় সমভূমিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন বা পশ্চিম উপকূলীয় সমভূমি কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? সুরাট থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এবং এই সুরাট কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। তো পশ্চিম উপকূলীয় সমভূমি কোনটা? ভারতের পশ্চিম সাইড। এবং এটা অবস্থিত কোথায়? গুজরাটের সুরাট থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত এটা বিস্তৃত। এবং এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। কি কি? গুজরাটের সমভূমি, দমন এবং গোয়ার সমভূমি, গোয়া এবং ম্যাঙ্গালোর সমভূমি এবং মালাবার সমভূমি। তো কি কি? দ্য গুজরাট প্লেন, দ্য কোনকান প্লেন, দ্য গোয়া এবং দমনের যে সমভূমি সেটাকে বলছে কি? কোঙ্কান প্লেন। এবং এক হচ্ছে দ্য গুজরাট প্লেন, দুই হচ্ছে দ্য কোঙ্কান প্লেন, কন্নদ প্লেন, এবং চার হচ্ছে দ্য মালাবার কোস্ট বা মালাবার প্লেন। তো গুজরাট প্লেন কোথায়? এটা এখান থেকে এতটা। এই কচ এবং কাথিয়াওয়াড় দুটাকে নিয়ে হচ্ছে কি? দ্য গুজরাট প্লেন। কোঙ্কান প্লেন কি কি হচ্ছে তাহলে? তো এই কোঙ্কান কোস্ট কি নিয়ে হচ্ছে? কোঙ্কান প্লেন দমন এবং গোয়াকে নিয়ে। দমন এবং গোয়া। এবং কান্নাত প্লেন কোথায়? কোনটা? গোয়া এবং ম্যাঙ্গালোর, এখান থেকে এতটা। গোয়া প্লাস ম্যাঙ্গালোর। এবং শেষে রয়েছে মালাবার সমভূমি, যেটা ম্যাঙ্গালোর প্লাস কন্যাকুমারী। ম্যাঙ্গালোর প্লাস কন্যাকুমারী। তো তোমরা নোট করে নাও এগুলো। এই পশ্চিম উপকূলীয় সমভূমির সর্বাধিক বিস্তৃত কোথায়? গুজরাটে। নর্মদা এবং তাপি নদীর যে মোহনার কাছে কত? 80 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। সবথেকে বেশি রয়েছে এই গুজরাটে। এবং এই পশ্চিম উপকূলীয় সমভূমিতে প্রবাহিত বেশিরভাগ নদীগুলোই কোথায় হচ্ছে? পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে। এই নদীগুলো ছোট এবং দ্রুতগামী। এবং বেশিরভাগ নদীগুলো কি হয়েছে? মোহনাতে এসে বদ্বীপ গঠনের জায়গায় কি করছে? তারা মোহনা তৈরি করেছে। কারণ দ্রুতগামী, খুব স্পিডে বয়ে চলেছে, সেই জন্য এখানে যে নুড়ি বালি পাথর সেগুলো এসে আটকে গিয়ে এখানে বদ্বীপ সৃষ্টির পরিবর্তে কি সৃষ্টি হচ্ছে? মোহনা তৈরি হচ্ছে। এবং এখানে কিছু কি পাওয়া যাচ্ছে? ব্যাকওয়াটার্স পাওয়া যাচ্ছে, যেগুলো নাম কি দেওয়া হয়েছে? কয়াল। যেমন ভেম্বানাথ, অষ্টমুদি। তো এই কয়াল বা ব্যাকওয়াটার কাকে বলা হয়? এটি এক ধরনের কি? উপহ্রদ, যা নদীর মুখে বালি জমা হওয়ার ফলে তৈরি হয়েছে। এক কথায় ছোট ছোট বদ্বীপের মতো, যেগুলো বালি জমা হওয়ার ফলে কি হচ্ছে? তৈরি হয়েছে। সেগুলোকে কি বলছে? কয়াল বলছে।
এবং উপকূলীয় সমভূমি দ্বিতীয় ভাগ কি হচ্ছে আমাদের পূর্ব উপকূলীয় সমভূমি। এবং এই সমভূমিটি কোথায়? পূর্বঘাট পর্বতমালা এবং সমুদ্র উপকূলের মধ্যে সুবর্ণরেখা নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত এটা বিস্তৃত। পূর্বঘাট পর্বতমালা এবং সমুদ্রের মধ্যে অবস্থিত। এবং এই পূর্ব উপকূলীয় সমভূমিটা পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনায় প্রস্থ বেশি। তার কারণ হচ্ছে কি? এই পূর্বঘাট পর্বতমালার ব্যাপক ক্ষয়ের কারণে। আগেই আমরা বলেছিলাম যে পূর্বঘাট পর্বতমালা বেশি ক্ষয়প্রাপ্ত, পশ্চিম উপকূলীয় তুলনায় পূর্ব উপকূলীয় বেশি প্রশস্ত। এবং এই পূর্ব উপকূলীয় সমভূমিতে কি হচ্ছে? গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর মতো নদী মোহনার বৃহৎ বদ্বীপ গঠন করে। তো পশ্চিম উপকূলীয় সমভূমিতে তৈরি হচ্ছে বেশিরভাগ মোহনা। বদ্বীপ কি গঠন হয়নি? হয়েছে, কিন্তু তুলনামূলক কম। কিন্তু পূর্ব উপকূলীয় সমভূমিতে বদ্বীপ প্রচুর পরিমাণে গঠন হয়েছে। এবং এখানে আর কি সৃষ্টি হয়েছে? বদ্বীপীয় হ্রদের সৃষ্টি হয়েছে। যেমন গোদাবরী এবং কৃষ্ণার বদ্বীপ অঞ্চলে কলেরু হ্রদ, এটাও কি একটা বদ্বীপীয় হ্রদ। এছাড়াও কি রয়েছে? চিল্কা হ্রদ রয়েছে, পুলিকত হ্রদ রয়েছে। চিল্কা হ্রদ কি হচ্ছে? উড়িষ্যায় অবস্থিত এবং এটা ভারতের বৃহত্তম লবণাত্মক জলের হ্রদ এবং উপহ্রদ। এর আয়তন কত? 3560 বর্গ কিলোমিটার আয়তন। এবং এই উড়িষ্যার সমভূমি কী নামে পরিচিত? উৎকল কোস্ট নামে পরিচিত। গোদাবরী এবং মহানদীর যে মধ্যবর্তী যে পূর্ব উপকূলীয় সমভূমি রয়েছে তাকে কি বলা হচ্ছে? নর্থার্ন সার্কার। গোদাবরী ও মহানদীর মধ্যে যে রয়েছে। এবং করমণ্ডল কোস্ট কি হচ্ছে? তামিলনাড়ুর পূর্ব উপকূলকে বলা হচ্ছে করমণ্ডল কোস্ট। তো পূর্ব উপকূলকেও কী করা হচ্ছে? 3 ভাগে ভাগ করা হচ্ছে, উৎকল, নর্থার্ন সার্কার এবং করমণ্ডল কোস্ট। এবং ভারতের কিছু আইল্যান্ডস রয়েছে। কি কি? যেমন এখানে রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ডস আর এখানে রয়েছে লাক্ষাদ্বীপ। তো এবার আমরা আলোচনা করব আইল্যান্ড সম্পর্কে। তো ভারতীয় যে আইল্যান্ড রয়েছে, ইন্ডিয়ার যে আইল্যান্ড রয়েছে তাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। এক অবস্থিত বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং 2 আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে আমরা আলোচনা করছি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মূলত টারসিয়ারি যুগে গঠিত হয়েছে এবং এখানে প্রায় 350টি দ্বীপ রয়েছে, যার মধ্যে 38টিতে জনবসতি রয়েছে। এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডল পিক, যেটা কোথায় অবস্থিত? নর্থ আন্দামানে। এছাড়াও আমরা আগের ক্লাসে পড়েছি যে এখানে একটি কি রয়েছে? ব্যারন দ্বীপ রয়েছে, যেটা সক্রিয় আগ্নেয়গিরি। এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই কী হচ্ছে? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের চেয়ে বড়, আয়তনেও বড় এবং জনসংখ্যাতেও বড়। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে যতগুলো পয়েন্ট আমরা জানলাম তোমরা নোট করে নাও। 2 নম্বর হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড। এই লাক্ষাদ্বীপ যে দ্বীপপুঞ্জটি রয়েছে ভারতের মূল ভূখণ্ডের পশ্চিম উপকূল থেকে 220 থেকে 240 কিলোমিটারের দূরে অবস্থিত এবং কোথায় অবস্থিত? আরব সাগরে অবস্থিত। এই দ্বীপপুঞ্জে প্রায় 36টি দ্বীপ রয়েছে, যার মধ্যে কতগুলোতে জনবসতি রয়েছে? 10টাতেই জনবসতি রয়েছে। 10টা দ্বীপেই জনবসতি রয়েছে। বেশিরভাগ দ্বীপ কি হচ্ছে? সমতল ভূমি।
এবং দ্বীপগুলি কতটা সমুদ্র থেকে কতটা উঁচুতে রয়েছে? 2 মিটার মতোই উঁচুতে অবস্থিত। এবং এই লাক্ষাদ্বীপ কিসের জমা হওয়ার ফলে তৈরি হয়েছিল? প্রবাল জমা হওয়ার ফলে তৈরি হয়েছিল। এবং এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ রয়েছে। এবং এই লাক্ষাদ্বীপের রাজধানী কি ছিল? পড়েছিলাম আমরা আগেও, কাভারাত্তি। এছাড়াও ভারতের আরও বেশ কিছু আইল্যান্ডস রয়েছে। কি যেমন শ্রীহরিকোটা, পাম্বান আইল্যান্ড, নিউমোর আইল্যান্ড ইত্যাদি। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। কারোর কিছু প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাও।